পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। যখন মহান আল্লাহ তাআলার নবী হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালাম নবী হলেন, তখন তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন তাকে এমন শক্তি দিতে যেটা মহান আল্লাহ তাআলা এর আগে কাউকে দেননি এবং সুলাইমান আলাইহিসসালামের পর আর কাউকে দেবেন না। মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে এক আশ্চর্যজনক শক্তি দান করলেন। তখনকার সময়ের মানুষেরা কুফরি এবং কালো জাদুতে বিশ্বাস করত। মহান আল্লাহ তাআলা তার নবী হযরত সুলাইমান আলাইহিসসালামকে পানি, বাতাস এবং জিন জাতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিলেন। মহান আল্লাহ তাআলার নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম যেখানেই কুফরি দেখতেন সেখানেই তার অলৌকিক শক্তি দেখাতেন। এতে মানুষজন আল্লাহ তাআলার নবীর এই অলৌকিক ক্ষমতা দেখে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসত। যদি কোনো জিন মানুষের উপর জুলুম করত, তাহলে আল্লাহ তাআলার নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম সেই জিনকে শিকল দিয়ে বন্দী করে রাখতেন। এমনকি জিনের কাঁধে চড়ে তিনি আকাশে প্রবেশ করতেন। একদিন যখন তিনি আকাশে প্রবেশ করছিলেন, তখন এক জিন তাকে এসে বলল, হে আল্লাহ তাআলার নবী, জমিনে ব্যাবিলনের পাশে জিনের একদল মানুষের উপর জুলুম করছে। তারা মানুষকে বিশ্বাস করাচ্ছে, তারা গায়েবী খবর জানে এবং মানুষ সেটাকে বিশ্বাস করে পথভ্রষ্ট হচ্ছে। মহান আল্লাহ তাআলার নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম তার সিংহাসন সেই দিকে নিয়ে গেলেন এবং জিন জাতির উদ্দেশ্যে বললেন, হে অহংকারের মধ্যে বসবাসকারী জিন জাতি, আল্লাহ তাআলাকে ভয় করো। সেই দুষ্ট জিনের দল হযরত সুলাইমান আলাইহিসসালামের শক্তি সম্পর্কে অবগত ছিল না। সেই দুষ্ট জিনদের মধ্যে লিয়াব নামক এক জিন বলতে লাগলো, আমরা কাউকে ভয় পাই না, আমরা নিজেদের ইচ্ছে মতো চলি। জিন দলের বাকি সদস্যরা হযরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনকে ঘিরে ধরল এবং বলল, তুই যদি সত্যিই শক্তিশালী হয়ে থাকিস তবে আমাদের বন্দী করে দেখা। এই কথা শোনার পর হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন তার চেহারা জিনদের দিকে ঘুরিয়ে দিলেন, তখন বাতাস এবং মাটির এক অদ্ভুত ঝড় শুরু হয়ে গেল। মাটি থেকে খণ্ড খণ্ড লোহা বের হয়ে জিনজির তৈরি হয়ে গেল। সেই জিনজির সমস্ত জিনদের গলায় আবদ্ধ হতে লাগলো। সমস্ত জিন হযরত সুলাইমান আলাইহিসসালামের শক্তি দেখে তার পায়ে পড়ে জিজ্ঞেস করতে লাগলো, আপনি কে? তখন নবী সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহ তাআলার নবী হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র। মহান আল্লাহ তাআলা আমাকে জমিনে শান্তি বজায় রাখতে নিয়োজিত করেছেন। হে দুষ্ট জিন, তোমরা সতর্ক হয়ে যাও, এই জমিনে ফিতনা সৃষ্টি করা বন্ধ করো, অন্যথায় মহান আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দেবেন। সমস্ত জিন আল্লাহ তাআলার নবী হযরত সুলাইমান আলাইহিসসালামের নবুয়ত এবং মহান আল্লাহ তাআলার ওহী গ্রহণ করে তারা শান্তি ও ভালোবাসার মধ্যে বসবাস করতে থাকে।